গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল উঠে বাইরের তো সমস্ত কাজ করে নিয়েছি। আজকে বুধবার, 1 মে, আজকে ছুটি, মানে রিজু রায়নের অনলাইন ক্লাসও নেই। তাই সকাল সকাল চাটা খেয়ে নিয়ে এবার চলে এলাম একটু ওদের জন্য টিফিন বানাতে, মানে সকালে ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্টে দেখো ডিম পাউরুটি, ওরা ওইদিকে পড়ছে, ওদেরকে ডিম পাউরুটি করে দেবো, ওরা খেয়ে নিয়ে পড়তে বসবে, আর আমি আমার জন্য একটা করব। এদিকে তো ডিম পাউরুটিটা করে নিলাম, নিয়ে ওদেরকে খেতে দিয়ে দেব। এবার যাব রান্না করতে। সেই অসহ্য গরমে রান্না করতেই হবে। কি রান্না করব তাই ভাবলাম আজকে একটু বিরিয়ানি করি। আজকে চিকেন বিরিয়ানি করব না, আজকে করব এগ বিরিয়ানি। তাই ফ্রিজ থেকে আগে ডিমগুলো বের করে নিলাম, নিয়ে ডিমগুলো সিদ্ধ করতে দিয়ে দেব। চলে এলাম রান্নাঘরে। এদিকে দেখো ডিম আর আলু সিদ্ধ করা হয়ে গেছে। পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, বিরিয়ানি সমস্ত মশলাও বের করে জোগাড় করে নিলাম। এবার বিরিয়ানিটা তৈরি করা যাক। দেখো আজকে একটা অন্যরকম হাঁড়ি বের করলাম। প্রথমে আলুগুলো তো ভেজে নেব। আলুগুলো তো সেদ্ধ করা আছে, তাই অল্প করে ভাজলেই হবে। আলুগুলো তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেল, আলুগুলো তুলেও নিলাম। এবার ওই তেলের মধ্যে ডিমগুলো দিয়ে ভাজবো। ডিমগুলো ভাজা হয়ে গেলে ডিমগুলো তুলে নেব, নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি করে দেব, কারণ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কিছুটা বেরেস্তার জন্য তুলে রাখবো, আর কিছুটা দিয়ে মশলা করব। এদিকে দেখো পেঁয়াজ কিছুটা তুলে নিলাম, নিয়ে এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু দিয়ে নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও নাড়াচাড়া করব, করে এবার গুঁড়ো মশলাগুলো দেব। সামান্য একটু হলুদ দেব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই সমস্ত দিয়ে একটু নাড়াচাড়া করব। আর আমি কিন্তু টক দই দিয়েছিলাম, সেই টক দইটা দেখাতেই তোমাদেরকে ভুলে গেছি। মশলাটা কষিয়ে নেওয়ার পরে ডিম আর আলুগুলো দেব, একটু লবণও দিয়ে দিলাম। এবার ডিম আর আলুগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। দেখো এদিকে আলু আর ডিমগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার কয়েকটা ডিম আর আলু তুলে নেব, কারণ এই হাঁড়ির মধ্যেই আমি বিরিয়ানি করব। আর আগে থেকে যেহেতু ভাতটা করেই রেখেছি, তোমাদেরকে আর ভাতটা করা দেখালাম না। এবার দেখো এই কয়েকটা আলু আর ডিম আছে, এবার এর মধ্যেই আগে থেকে করে রাখা ভাত কিছুটা দিয়ে দেব। ভাত দিয়ে ওপর দিয়ে দেখো ঢাকা দিয়ে দিলাম। এবার যেভাবে বিরিয়ানির লেয়ারটা করে আর কি, বেরেস্তা দিয়ে দিলাম, বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, ডিম আলুগুলো দিয়ে দিলাম, ঘি, একটু চিনি, সমস্ত কিছু দিয়ে এবার উপর থেকে আবার দিয়ে দেব হচ্ছে ভাত, যে ভাতটা বেঁচে আছে সেটাই দিয়ে দেব। ভাতটা দেওয়ার পর আবার উপর থেকে সেই পেঁয়াজের বেরেস্তা দেব, বিরিয়ানি মশলা দেব, সামান্য চিনি ছড়িয়ে দেব, আর ঘি দিয়ে দেব। ঘিটা দেওয়ার পর এবার দেখো অন্য একটা বাটিতে আমি কিছুটা দুধ, গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর একসঙ্গে মিশিয়ে নিয়েছি, আর সঙ্গে একটু জাফরান দিয়ে দিয়েছিলাম। দিয়ে এটা ভাতের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে আরও একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে বসিয়ে রাখলাম দমে। বিরিয়ানি তো আবার রেডি হয়ে গেল। এদিকে দেখো প্লেটে তুলেও নিলাম এগ বিরিয়ানি। কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বিরিয়ানি করে ভীষণ ক্লান্ত হয়ে গেলাম, তাই রাস্তা দিয়ে যাচ্ছিল, মানে বাড়ির সামনেই রাস্তা দিয়ে যাচ্ছিল আখের রস। সেই আখের রসটাই ওর পাপা গিয়ে কিনে নিয়ে এলো। এখন এটা খেয়ে একটু ঠান্ডা হব। এই যে গরম পড়েছে, মন চাইছে সবসময় ঠান্ডা খাই। আখের রসটা সবাই মিলে খেয়ে নিলাম, নিয়ে এবার আমি স্নান করতে যাব। বিকাল হয়ে গেছে। বিকালবেলা দেখো ছেলেদের বায়না আজকে একটু ম্যাগি খাবে,
তাই ওদের জন্য একটু ম্যাগি বসালাম। আর এদিকে তো দুধ জাল দিতে দিয়ে দিলাম, কারণ যা গরম পড়েছে দুধটা যদি জাল না দিই নষ্ট হয়ে যাবে। এদিকে দেখো একটু লিকার চা বসালাম আমার পাপার জন্য, এরপরে আমিও একটু চা করব। আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।